আপনি কি জানেন ৭২ জন কেন ৩০,০০০ সৈন্যের মুখোমুখি হয়েছিলেন? আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। প্রিয় দর্শক, কারবালা শুধু একটি ইতিহাস নয়, এটি একটি বিশাল শিক্ষা। সত্য ও ন্যায়ের পথে নিজের জান ও পরিবার বিসর্জন দেওয়ার এক অমর দৃষ্টান্ত। আজকের আলোচনায় আমরা জানব কারবালা আমাদেরকে কি শিক্ষা দেয়। দলিল ভিত্তিক পয়েন্টে পয়েন্টে আলোচনা তুলে ধরার চেষ্টা করবে ইনশাআল্লাহ। কারবালায় ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বীরত্ব আমাদেরকে যে ৫টি শিক্ষা দিয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য শিক্ষা হলো সর্বপ্রথম অন্যায়ের সামনে নতি স্বীকার নয়। হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের হাতে বায়াত করতে অস্বীকার করেন, কারণ তিনি ছিলেন ফাসিক ও জালেম। এই ইয়াজিদ ফাসিক ও জালেমের কাছে তিনি মাথা নত করেন নাই। প্রিয় নবী বলেন, আফদলুল জিহাদি কালিমাতু আদিলিন ইনদা সুলতানিন জায়ের। সবচেয়ে উত্তম জিহাদ হলো জালিম শাসকের সামনে সত্য কথা উপস্থাপন করা বলা। সুনানে আবু দাউদের হাদিস। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা সে জালেম ইয়াজিদের বিরোধিতা করে সত্যের উপর, ইসলামের উপর অবিচল থেকেছেন, দাঁড়িয়েছিলেন। আমাদেরকেও সত্যের উপরে দাঁড়িয়ে থাকতে হবে, ইসলামের উপরে অটুট থাকতে হবে। এটা হচ্ছে কারবালার প্রথম শিক্ষা। কারবালার দ্বিতীয় যে মূল শিক্ষা সেটা হলো সত্যের জন্য জান ও পরিবার বর্গকে উৎসর্গ করা। কারবালা হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা নিঃসন্তান ভাই ভাগ্নি সঙ্গী সবাইকে হারিয়েছেন, কিন্তু মিথ্যার কাছে তিনি মাথা নত করেননি। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ মুমিনদের থেকে তাদের জান মাল কিনে নিয়েছেন শুধুমাত্র জান্নাতের বিনিময়ে। তিনি যেভাবে নিজের জীবন এবং পরিবার বর্গের জীবনকে উৎসর্গ করে সত্যের উপর দাঁড়িয়েছিলেন, ঠিক তেমনি ভাবে আমাদেরকে নিজের জীবন এবং পরিবার পরিজন কোরবানি দিয়ে হলেও সত্যের উপর অটুট থাকতে হবে। এটা হচ্ছে কারবালার দ্বিতীয় মূল শিক্ষা। কারবালার তৃতীয় যে মূল শিক্ষা সেটা হলো হক সংখ্যায় নয় বরং ইমানের শক্তিতে নির্ধারিত হয়। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা ছিলেন মাত্র ৭২ জন, অথচ তারা ছিল হাজার হাজার সৈন্যের একটি বিশাল দল। তাদের মুখোমুখি হয়েও তিনি সেখানে বিচলিত হননি। আল্লাহ বলেন, কাম মিন ফিআতিন কলিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইযনিল্লাহ। আল্লাহর আদেশে অল্প সংখ্যক দল বড় দলের উপরে বিজয় হয় এবং হয়েছে। অর্থাৎ অল্প সংখ্যক মানুষ যদি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার লড়াই করে, আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করেন। সুতরাং সংখ্যায় কম হলেও সত্যের উপর অবিচল থাকতে হবে। এটা হচ্ছে কারবালার তৃতীয় মূল শিক্ষা। কারবালার চতুর্থ মূল শিক্ষা হলো দাওয়াতের পথে ধৈর্য অপরিহার্য। ধৈর্য অবশ্যই ধরতে হবে। কারবালা ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা ধৈর্য হারাননি, প্রতিশোধ নেননি, বরং তিনি ধৈর্যের উপর অবিচল থেকেছেন। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া মা আতা আহাদুন আতাআন খায়রান ওয়া আওসাআ মিনাস সাবর। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাউকে ধৈর্যের চেয়ে উত্তম এবং বিস্তৃত কোনো দান দেওয়া হয় নাই। সহিহ বুখারীর বর্ণনা। এই হাদিস থেকে বোঝা যায় ধৈর্য হলো এমন একটি গুণ যা সব দান ও নিয়ামতের চেয়েও শ্রেষ্ঠ। কারণ ধৈর্য থাকলে মানুষ ঈমান ধরে রাখতে পারে, বিপদে স্থির থাকতে পারে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে, যেমনটা ছিলেন হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা। কারবালার পঞ্চম সর্বশেষ যে মূলনীতি সেটা হলো ঈমানের পরীক্ষা সব আমাদেরকে দিতে হবে। কারবালার প্রমাণ করে সত্যের পথে চলা মানেই পরীক্ষা, কষ্ট, কিন্তু সফলতা সেই পথে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে তারা শুধু বলবে আমরা ঈমানই নিচ্ছি আর পরীক্ষা করবে না? আল্লাহ প্রশ্ন করেছেন, তার মানে ঈমান আনার পরে মুমিনদেরকে আল্লাহ পদে পদে পরীক্ষা করে থাকেন। অর্থাৎ সত্যের পথে চলা প্রতিটা কাজেই আমাদেরকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে, যেমনটা কারবালার ময়দানে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা দিয়েছিলেন। আপনাদের কাছে আমার বার্তা পৌঁছে দিতে চাই, প্রিয় ভাই বোনেরা, কারবালা কাদের? কারবালা শুধুমাত্র কাদার জন্য ইতিহাস নয়, এটা হচ্ছে জাগার ইতিহাস। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আমাদের শিখিয়েছেন সত্যের জন্য যদি জীবন দিতেও হয় তবুও মাথা নত করা যাবে না। আসলে আমরা নিজেদেরকে প্রশ্ন করি, আজ আমি কি সত্যের পক্ষে আছি? আমি কি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারি? আমি কি সবসময় সত্যের পথ অবলম্বন করতে পারি? প্রিয় ভাই আমার, আপনার কাছে আপনি নিজে প্রশ্ন করুন।
যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন, যেন কারবালার এই শিক্ষাগুলো আরো অনেক ভাই বোনের কাছে পৌঁছে যায় এবং তারা শিক্ষা নিতে পারে। জাযাকুমুল্লাহু খায়রান।